সময় কাটানো। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। আমরাও বসেছি, প্রচুরই আছে, তাই জন্য জ্যাকেট পরে এসেছি। জানি না গরম লাগবে কিনা, তো আসা যায় না। দ্বিতীয়বারের জন্য আমি কিন্তু কেদারনাথে চলে এসেছি। चोलावाली ताल আছে, যেখান থেকে 2013-তে ওই ডিজাস্টার। केदारनाथ नीचे अभी जाएंगे ना, मंदिर बंद हो गया 12 बजे, 2 बजे खुलेगा। তাই না? হ্যাঁ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, চতুরাশ্রম আমাদের সনাতনী আচরণ। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ট্রেন্ডিং জার্নিস। আমি কিন্তু কেদারঘাটতে চলে এসেছি, আর আমি আছি আমাদের আশ্রমে, রামানন্দ আশ্রম। আমি কিন্তু কারণ কি, আমি কিন্তু কোনো রকমের হোটেল বা টেন্টে কিন্তু আমি উঠি না। এই নিয়ে আমার 3বার কেদারনাথ যাত্রা বা দর্শন হচ্ছে। আমি যতবারই এসেছি আমি কিন্তু আমাদের আশ্রমে আমি থেকেছি। আর এই সামনেই এই যে হেলিপ্যাড, একদম হেলিপ্যাডের ঠিক অপোজিটে হচ্ছে আমাদের আশ্রম। আর ঠিক এই পিছনে আমি দেখতে পাচ্ছি বাবার মন্দির। এই পিছনে আমি যে আঙুল দেখাচ্ছি, এই হচ্ছে মন্দির, কেদারঘাটির বাবা কেদারের মন্দির। একটু পরে আমি দর্শন করতে যাব। আমাদের আশ্রমে বাল্যভোগ হবে, বাল্যভোগ হয়ে যাওয়ার পরে আমি দর্শন করতে যাব। আশা করছি আমার যে এই যাত্রার যে যাত্রার এপিসোড মানে এই জ্যোতির্লিঙ্গ, যে 3টি জ্যোতির্লিঙ্গ যে দর্শন করছি আমি, মহাকালেশ্বর, ওমকারেশ্বর আর কেদার, এই যে পুরো যে জার্নিটা, যে এপিসোডটা আমি স্টেপ বাই সব কিন্তু চেষ্টা করেছি যতটা পারার সম্ভব তুলে ধরার। আশা করছি আপনাদের সবাইকার ভালো লাগবে। আমি 2 দিন কেদারনাথে থাকবো, কেদারঘাটিতে থাকবো, তারপর আমি যাব হচ্ছে বদ্রীনাথে। এই যে হেলিপ্যাড, এখানে ঠিক হেলিপ্যাডের অপোজিটে হচ্ছে আমাদের আশ্রম। হেলিপ্যাডের অপোজিটে আমাদের আশ্রম। আর হেলিপ্যাডের ঠিক ওপরে হচ্ছে ভৈরব মন্দির, কাল ভৈরব মন্দির। আর ঠিক সামনে আমাদের হচ্ছে বাবা মন্দির। আমি দর্শন করতে পারছি, দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে পুরো এইসব জায়গা যেগুলো আছে সব কিন্তু টেন্ট আর থাকার জায়গা, পুরো কেদারঘাট। আর এই যে আমাদের আশ্রমটা যেখানে আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরনো রাস্তা, মানে কেদারনাথে আসার যে পুরনো রাস্তা ছিল, আমি দেখাচ্ছি। এই যে পুরনো রাস্তা, এটাই হচ্ছে কেদারনাথের পুরনো রাস্তা। 2013-এর ডিজাস্টার হয়েছিল, ডিজাস্টারের আগে কিন্তু এই রাস্তা দিয়ে কেদারনাথে সবাই আসতো। আমি দেখাচ্ছি, এই হচ্ছে এই রাস্তা দিয়ে, এই যে পিছনে যে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে কিন্তু কেদারনাথের যাত্রা হতো 2013-এর আগেও। এখন এই সাইড দিয়ে যাত্রা হয়, কারণ এই ভয়াবহ বিপর্যয়েতে সব কিন্তু ভেঙে চৌচির হয়ে গেছে। এখন বাল্যভোগ হচ্ছে আমাদের, বাল্যভোগে এখন সবাই বসেছে, খাবার দেবে। এখন বাল্যভোগ হচ্ছে আমাদের, আমরাও বসেছি।
सीताराम सीताराम। প্রচুরই আছে, তাই জন্য জ্যাকেট পরে এসেছি। জানি না গরম লাগবে কিনা। আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। এই बाबा का एकदम नजदीक है हम। অবশেষে খুব ভালোভাবে দর্শন করেছি মহাদেবের। খুব দুর্লভ দর্শন করেছি আমরা মহাদেবের অশেষ কৃপায়। নমঃ পার্বতী পতয়ে হারা হারা মহাদেব। অবশেষে কেদারনাথে আমি কিন্তু চলে এসেছি। মহাদেবের কৃপা ছাড়া আর মহাদেবের আশীর্বাদ ছাড়া এখানে কিন্তু আসা যায় না। এখানে কিন্তু আসা যায় না। দ্বিতীয়বারের জন্য আমি কিন্তু কেদারনাথে চলে এসেছি। ভালো লাগছে, আমার অশেষ কৃপা, তাই এখানে আসতে পেরেছি। হর হর মহাদেব। কেদারনাথে এসেছি, কিন্তু কাল ভৈরবের দর্শন করব না সেটা তো কখনো হয় না। শ্রী কাল ভৈরব, যিনি হচ্ছেন এই কেদার ঘাটিকে রক্ষা করেন। ওই দূরে হচ্ছে বাবার মন্দির, ওই দূরে পিছনে। এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, বেশিক্ষণ না, 1 কিলোমিটারও না। ওইখানে যেতে হবে বাবার মন্দিরে, শ্রী কাল ভৈরব। কাল ভৈরব কিন্তু আবার কাশীর কোতোয়ালও। প্রত্যেকটা সতীপীঠ বা প্রত্যেকটা বড় বড় তীর্থস্থানের বা জ্যোতির্লিঙ্গতে বা এখানে কিন্তু কাল ভৈরব হচ্ছে মন্দিরের বা জায়গার কোতোয়াল বা প্রোটেক্টর। তাই কাল ভৈরবের দর্শন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর জরুরি। জয় ভৈরব বাবা, ওম ভৈরবায় নমঃ। জয় শ্রী ভৈরব বাবা। নিচ থেকে 300 মিটার দূরে ভৈরব মন্দির। আমি চলে এসেছিলাম, জাস্ট বিউটিফুল। মানে এখান থেকে পুরো কেদার ঘাটে দেখা যাচ্ছে। ওই সামনে হচ্ছে মন্দির। আর ঠিক আমার পিছনে যে মেঘ ঢাকা, এটা কিন্তু পিছনে পুরোটা গ্লেশিয়ার মাউন্টেন, বিশাল বিশাল মাউন্টেন। এখানে কিন্তু চোরাবালি তাল আছে, যেখান থেকে 2013-তে ওই ডিজাস্টারটা এসেছিল ক্লাউড বার্স্ট করে। চোরাবালি তাল থেকে ঠিক এর পিছনেই। হর হর মহাদেব। केदारनाथ नीचे अभी जाएंगे ना, मंदिर बंद हो गया 12 बजे, 2 बजे खुलेगा। तो हमने सोचा यहाँ पे ना কাল ভৈরবের দর্শন করলাম। এখানে খুব কম জনই আসে লোকজন, জানি না কেন আসে না। বাট যাই হোক, আমরা এখানে এসেছি। কিছু সংখ্যক লোক এখানে আসে, যতজন কেদারনাথে দর্শন করতে আসে তার থেকে হয়তো 0.5% লোক এই কাল ভৈরব মন্দির দর্শন করতে আসে। আর আমার ঠিক পিছনেই হচ্ছে কেদার ঘাটি। একদম পিছনেই কিন্তু কেদারনাথ মন্দির দেখা যাচ্ছে। এই হচ্ছে কেদারনাথের পুরো ল্যান্ডস্কেপ, কেদার ঘাটি যাকে বলে। আমরা কিন্তু কেদারনাথ বা কেদার ঘাটি থেকে
আর একটু উপরে আছি কাল ভৈরব মন্দিরে। দর্শন করার পরে এখন আমরা কিন্তু আবার নেমে যাব। নেমে যাওয়া মানে হচ্ছে আমরা কিন্তু এখন আশ্রমে ফিরে যাব। আশ্রমে গিয়ে লাঞ্চ বা দুপুরে যে ভোজন, সেই ভোজনটা হবে, সেই ভোজনটা দেয় ওরা, সেই ভোজনটা আমরা গ্রহণ করবো বা খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে কিন্তু আবার আমি মন্দিরে আসবো সন্ধ্যা আরতি দর্শন করতে। তার ভিডিও আমি করবো হয়তো যতটা সম্ভব। জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। এবার আমরা নেমে যাচ্ছি। কালভৈরব মন্দির, মন্দিরের নিচে একটি হেলিপ্যাড। হেলিপ্যাডের এটা হচ্ছে পুরোটা কেদারঘাটি, আর ঠিক ওইদিকে হেলিপ্যাডের অপোজিটে হচ্ছে আমাদের আশ্রম, রামানন্দ আশ্রম। কতটা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, বীভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট ফ্রিজিং। তাই জন্য জ্যাকেটটা পরে আসতে হয়েছে। ওটার সময় গরমও লাগেনি, কিছুই লাগেনি, ফ্রিজিং কোল্ড। এই হচ্ছে বাবার মন্দির, পিছনেই হচ্ছে ছোড়াবালিতার লেক, যেখান থেকে 2019-13-তে আউটবাস্ট হয়েছিল। পুরোটাই কিন্তু ঠিক গেছে পুরো ইয়েতে, কুয়াশায় বা মেঘ, কেদার পর্বত এটাকে বলা হয়। কালভৈরব মন্দির দর্শন করে আসার পথে স্বামীজিদের সাথে পরিচয় হলো। এনারা কিন্তু আমাদের বাংলারই। স্বামীজির সাথে পরিচয় হলো, আমাদের বাংলারই সব এনারা। দেখে আমি দাঁড়ালাম, ওনার সাথে কথাও বললাম, কথা বলছিও। মহারাজজি নমস্কার। মহারাজজি, আমরা এই উজ্জয়ন করে ওঙ্কারেশ্বর করে দর্শন করতে আমি যাবো শীঘ্রই তোমাদের তো কুম্ভমেলা হলো, এরপরে 2027 নাসিকে কুম্ভমেলা আছে। এই বছর কুম্ভমেলা গেছিলাম আমরা। নাসিকে গেলে আমাদের একটা একদম ঢাকা হ্যাঁ, আমরা 13 আখাড়া আর এনারাই কিন্তু একদম এনারাই কিন্তু আমাদের হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করছেন। এনারা ছাড়া কিন্তু কোনো গতি নেই। এই আখাড়ার একবার কিন্তু গ্রিন সিগন্যাল পেলে আমরা কিন্তু সবাই রুখে দাঁড়াবো আমাদের ধর্মকে রক্ষা করার জন্য, তাই তো মহারাজ? 74 একদম। আর এনার আপনার ইয়ে কোথায় মহারাজ? আখাড়া আখাড়া। আমাদের আখাড়া হচ্ছে কয়েক রাজ্যের কিটগঞ্জ কৃষ্ণনগর হেড অফিস। এখানে আচ্ছা, অনেক ভালো লাগে। ওখানে আছে আমাদের হিন্দু ধর্মের প্রথম হচ্ছে না, পশ্চিমবাংলায় হাওড়াতে রয়েছে লালবাবা আশ্রম। আচ্ছা আচ্ছা। আমাদের সংস্পর্শে আসলে এরকম আর প্রত্যেকটা স্টেটে আছে, এবং বিদেশেও আছে। নেপাল, ভুটান, আপনার নম্বরটা একটু লিখি দিন, আমরা নিশ্চয়ই যোগাযোগ করবো, আসবো। 9239 আমার বাবা ছিল, 120 আপনার নামটা মহারাজ? তারপরে আমাদের স্বামী প্রেমানন্দমণি মহারাজের সাথে পরিচয় হলো, আমাদের ঘরে খুব ভালো লাগলো। মহারাজজি আপনাদের একটু হিন্দু মিলন মন্দির বানিয়েছিলেন গোকুলমুনি পজিশন হবে না, শিবের অবতার তো, স্বয়ং শিবের অবতার। বিশ্বজিৎ ভট্টাচার্য মহারাজ, আর এনার সাথেও আছেন আমরা তো হরিদ্বারে গেলে ভাষণ শুনি। মহারাজ। এই যে আমরা দুজনে এসেছি, আমার নাম সোমনাথ, এর নাম রাজজিৎ। জয় হোক। আমরা দুজনেই কিন্তু এই এখন এই উজ্জয়ন ওঙ্কারেশ্বর করে এই
কেদারে এসেছি, দর্শন করলাম, আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো। আরেকটা কথা আমাদেরও ভালো লাগলো তোমাদের মতো আমাদের young সনাতন হিন্দু generation ধর্মে যদি সনাতনকে- একটা কথাই আছে, আমরা যা কিছুই করি না কেন সাধু সঙ্গ করো। আমাদের বলে আমাদের বেদ পুরাণ সমস্ত জায়গায় সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ না করলে তোমার জীবনটাই অপূর্ণ থেকে যাবে। শুধু সাধু সঙ্গ করতেই হবে, আমার ধর্মেই আছে, তাই না? হ্যাঁ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, চতুরাশ্রম আমাদের সনাতনেই আছে এবং সব সময় সেটাকে যদি আদিকাল থেকে হয়ে এসছে, আগামী দিনেও হওয়া উচিত। আমরা প্রত্যেকে যদি এটা ফলো করি তাহলে আগামী দিনে আমাদের সনাতন আরো অটুট হয়ে থাকবে। আজকে যেই যা বলে বলুক জয় না কেন, গুরু স্যার। 5000 বছরের পুরনো সনাতন হিন্দু ধর্ম, তার আগে কেউ ছিল না। সব ধর্ম ওখান মাঝে থেকে আপনার উৎপত্তি। নামটা বলুন। আমার নাম আমি শ্রী পঞ্চায়েতি আখড়া বারাউদা সিং থেকে। আচ্ছা, আমার নাম ভবেশ মুনি নির্বাণ। ভবেশমণি নির্মাণ মহারাজ। বাবাজি মোবাইল নম্বর আসছি। 9007413447। জয় জয় হোক, জয় জয়। সংসারে কে কে আছে আমার সংসারে কেউ আসতে পারে এই যে মহারাজের আশীর্বাদে নেগেটিভ আর পজিটিভ দুটো একসঙ্গে এটা রাখবে বুঝে আসে। এইটা দিবি, যেটা ফটিক লাগানো আছে। ভক্ত আর ভগবান। এই দেখুন আশীর্বাদে আমাকে কি দিচ্ছে। তোমরা এই জিনিস তাই কিন্তু আমরা আছি, আশীর্বাদ ছাড়া পাওয়া যাবে না। তাই না? একদমই হর হর মহাদেব, হর তোমরা হর আছো মহাদেব। তাই আমরা আছি, জয় গুরু। তোমরা না থাকলে আমরাও থাকবো না। একদমই তাই বাবাজি। এটা আমরা একে অপরের পরিপূরক। গুড মর্নিং। আজকে 23শে মে 2025। অবশেষে কেদারনাথ দর্শন করে কেদারনাথ মহারাজ মহাদেবকে প্রণাম করে আমরা কেদারনাথকে এই বছরের জন্য বিদায় জানাচ্ছি। আর আমরা অলরেডি বেস ক্যাম্পে চলে এসেছি। রাজজিৎ দা আমাদের সাথে একসাথে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা মোটামুটি কখন বেশিলাম? 6:30 এখন বাজে 7:11। আমরা আমাদের আশ্রম থেকে বেস ক্যাম্পে চলে এসেছি। এখন আমাদের গন্তব্যস্থান হচ্ছে গৌরীকুণ্ড। কেদারনাথের যাত্রা আমাদের এই বছরের জন্য এখানেই শেষ। বাবার অশেষ কৃপায় আমরা কিন্তু এখানে আসতে পেরেছি, খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। এটাই আমাদের আশা নিয়ে আমরা এসেছিলাম। এর থেকে বেশি আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা নেই, তাই তো? আমাদের যেই কারণে এসেছিলাম সেটা আমরা সাকসেসফুল। এইবারে আমাদের গন্তব্যস্থান হচ্ছে কোথায়? বদ্রীনাথ। বদ্রীনাথ, বদ্রী বিশাল, যেটা কিনা সত্যযুগের প্রথম ধাম বলে মনে করা হয়। 4 ধাম আছে: বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম আর পুরী। বদ্রীনাথ হচ্ছে সত্যযুগের প্রথম স্থান। তো এখন আমাদের স্থান হচ্ছে বদ্রীনাথ। হ্যাঁ, কিন্তু বদ্রীনাথ যাব, কিন্তু আমরা কিন্তু এখান থেকে হেঁটে আগে গৌরীকুণ্ড যাব, কারণ গৌরীকুণ্ডে যেতেই হবে। গৌরীকুণ্ডে আমাদের একটা জিনিস আছে, একটু লাগে যাচ্ছে হালকা, ওগুলোকে কালেক্ট করবো জিএমবিএন থেকে করে আমরা ডাইরেক্ট চলে যাবো সোনপ্রয়াগ। পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তারপরে কালকে ভোরবেলা, মানে 24 তারিখ, 24শে মে ভোরবেলা আমরা যাব হচ্ছে বদ্রীনাথের উদ্দেশ্যে বাসে করে ফ্রম সীতাপুর সোনপ্রয়াগ, তাই তো? তাই আর বেশি ভিডিওটা আমি বাড়াবো না। আজকের জন্য এই ভিডিওটা আমি এখানে এপিসোডটা শেষ করলাম। নেক্সট এপিসোড আসবে গৌরীকুণ্ড থেকে বা কেদারনাথ থেকে বদ্রীনাথে। হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। আর যদি জয় শ্রী মহাকাল, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না। হর হর মহাদেব।